ঠিক আছে, পোস্ট সিটিএস করে ওকে দেন, এটা কি সো টাইমিং রিপোর্ট করছে, দেখে আসি আমরা পোস্ট সিটিএস কি বেরিয়ে গেল, এটাই ছিল 670686 বেড়ে গেছে না, বেড়ে গেছে, রাইট? এনিওয়েজ আমরা যেটা করলাম আর কি, ফ্লোটা করলাম, ফ্লোটা কমপ্লিট করলাম, ঠিক আছে, সো জাস্ট ফ্লোটা করলাম আমরা, সমস্যা নেই। আর এই ডিজাইনে আসলে এই ডিজাইনে সিপিএস এর ইমপ্যাক্ট খুব একটা বেশি করবে না, কেন করবে না? কারণ হচ্ছে কি, ছোট ডিজাইন সব হচ্ছে ফ্লিপ ফ্লপি করা, ঠিক আছে, এখানে কোনো গেটস নাই, সো এই ডিজাইন আসলে ফ্লিপ ফ্লপ মানে কোনো ইমপ্যাক্ট করবে। ওকে, সো এনিওয়েজ, বাট আপনি চেষ্টা চাইলে আপনি অপটিমাইজ করার ট্রাই করতেই পারেন, অনেকভাবে অপটিমাইজ করা যায়, যে বললাম ম্যানুয়ালি আপনি সেল, এই যে যেমন আমি এটা টেস্ট করলাম, এই কানেকশনটা হচ্ছে এরকম, আমি যদি ফিল করি যে না এটা আমি সরাসরি আমি হয়তো বা ভালো জায়গায় প্লেস করতে পারবো, ডু দ্যাট, আমার বুঝে গেছে, করা যায়, কোনো প্রবলেম নেই। আমার এক বন্ধু ছিল, আমি একটা এক্সাম্পল দিই, তো ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার, তো সেটাতে চাকরি করে জাপানের, তো ওর যে পার্টিশন দিছে, ওর পার্টিশন করে দেয় তো কাজ, ঠিক আছে, ও যে ফ্লোর প্ল্যানে নিয়ে কাজ করতেছিল, সেই ফ্লোর প্ল্যানে সো মানে নেগেটিভ স্ল্যাব ছিল, ঠিক আছে, নেগেটিভ স্ল্যাব ছিল, সলভ হচ্ছিল না, পরে ওর যে টিম লিড ছিল, টিম লিড হচ্ছে লোকে বলছিল যে না এটা তো আমাদের এই টাইমিং বাজেটটা হচ্ছে এটা, এই টাইমের মধ্যে মিলাইতে হবে, এখন কিছু করার নেই, কিন্তু দেখো, ঠিক আছে, কিভাবে করা যায় এটা মিলানোর চেষ্টা করো অ্যাটলিস্ট। পরে ও কি করছে, পুরো ডিজাইনটাকে গো থ্রু করছে, মানে প্রথমে ট্রেস করছে, এরকম সিগন্যাল ট্রেস করছে, ক্লিক করে ট্রেস করছে, ট্রেস করে এই যে দেখতেছে যে লেটস সে যে এটা অনেক দূরে আছে, এটাকে পরে কোনোভাবে ফাঁকা একটা জায়গায় মানে নিয়ে গেছে, নিয়ে যেতে পারছে, নিয়ে যাওয়ার পরে কিছু টাকা তারপর রাউটিং করছে, রাউটিং করে সিটিএস করে করছে, টাইমিং করে দেখে যে ওর ডাব্লিউএমএস ছিল আগে হচ্ছে মাইনাস সামথিং ছিল, লাইক মাইনাস 3-4 ছিল, সেখান থেকে এক ধাক্কায় পজিটিভে চলে গেছে, ঠিক আছে। তো এটাতে তো হচ্ছে ওর যে স্প্রিং লিড ছিল খুশি হয়ে গেছে, যার আমার তো হেডেক শেষ, ঝামেলা শেষ, আগে মাইনাস 3-4 ছিল টাইমিং স্ল্যাক, ও হচ্ছে একদম পজিটিভে নিয়ে গেছে, এবং পজিটিভ এবার 1-2 এরকম চলে আসছে, ঠিক আছে। তো সাথে সাথে পজিটিভ যাও, তোমার ছুটি পুরো একটা ছুটি দিয়েছে, পরে এক সপ্তাহ ছুটি দিয়েছে, বলছে যে যাও পুরো তারপর ছোট একটা বোনাস আছে, মানে ঘুরতে যাওয়ার জন্য বোনাস দিচ্ছে, বলছে যাও একটা স্যার এখানে আপনি ক্লিক করলে আনডু করা যাবে, আর ইনস্ট্রাকশনটা বলছি, তাহলে আমরা কি করতেছিলাম যে আপনাদের যদি জিএডি চালু না থাকে ইনোভাসটা এক্সিট করেন, এক্সিট করে জিএডি চালু করব, ওই ফাইলটা কপি করব, এখানে মানে টেক্সটটা কপি করব, টেক্সট কপি করে পেস্ট করব ইনোভাসে, cds.pcl নামে সেভ করব, কোথায় সেভ করছি, ওই যে ফিজিক্যাল ডিজাইন ফোল্ডারে সেভ করছি, তারপরে এটা কাজ শেষ, এটা মিনিমাইজ করা কাজ, তারপরে আবার সেই উইন্ডোতে আমি ইনোভাস লিখব শুধু, মানে ইনোভাস এক্সিকিউট করছি, ইনোভাস এক্সিকিউট করার পরে নেক্সট স্টেপ হচ্ছে আমি হচ্ছে ফাইল থেকে রিস্টোর ডিজাইন করতেছি, ডিজাইনটা কি করতেছি, রিস্টোর করতেছি, রিস্টোর করে আবার লাস্ট স্টেপে ব্যাক করব, লাস্ট স্টেপে ব্যাক কইরা তারপর আমি কি করব, লাস্ট স্টেপে ব্যাক করে তারপরে দেন আমি সেই উইন্ডোতে আবার ব্যাক করব, ব্যাক করে আমি এখানে লিখব সোর্স, যে কমান্ডটা ইউজ করব, সোর্স cps.pcl, এই কমান্ডটা ইউজ করব, এই কমান্ডটা ইউজ করলে ও হচ্ছে ক্লকটি সিনথেসিস করে দিবে, ঠিক আছে, ও ক্লকটি বানায় দিবে, ঠিক আছে। সো ক্লকটি বানায় দেওয়ার পরে আমরা পোস্ট সিটিএস টাইমিং রিপোর্ট দেখব, দ্যাট ইজ টাইমিং থেকে, এই যে টাইমিং থেকে রিপোর্ট টাইমিং থেকে পোস্ট সিটিএস দিয়ে আপনি ওকে করবেন, অ্যানালাইসিস টাইম সেটআপ, ঠিক আছে, ওকে করলেই হয়ে যাবে, তারপর আপনি জাস্ট চেক করবেন যে হোয়াটস দা চেঞ্জ, ঠিক আছে। এটা হয়ে গেলে পোস্ট সিটিএস হয়ে গেলে তারপর আবার কি করব, সেভ ডিজাইন, রাইট, এক্স্যাক্টলি। এবার হচ্ছে পোস্ট সিটিএস টাইমিং, পোস্ট সিটিএস টাইমিং, ওকে সেভ করব,
প্রত্যেকটা স্টেপে করব। আমরা একটা মিস করছিলাম না, একটা মনে মিস করছিলাম। আচ্ছা ওকে ফাইন। এট দিস পয়েন্ট আমাদের প্রসিডিউর শেষ, এখন পুরো কাজ হয়নি শেষের দিকে, এখন আমার ডিজাইন শেষ হয়ে গেছে, আমার রাউটিং শেষ, সব শেষ, মানে এভরিথিং ইজ ডান, প্লেসমেন্ট ইজ ডান, রাউটিং ইজ ডান, ক্লকটি সিনথেসাইজ করে ফেলছে, টাইমিং রিপোর্টও দেখছি, এন্ড উই আর স্যাটিসফাইড, অল দিস ফ্ল্যাগস উই আর স্যাটিসফাইড। ঠিক আছে, সো এই পর্যায়ে এসে হোয়াট উই ক্যান ডু ইজ, আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, আমাদের পারচেজে আমরা কি করছিলাম, ডিজাইন কমপ্লিট হওয়ার পর কি করছিলাম, DRC রাইট, DRC এর বেস করছি না, তো এখানেও তাহলে আমরা কি করব, DRC এর বেস করব। ঠিক আছে, এখানেও আমরা DRC এর বেস করব। সো এই যে ভেরিফাই ফার্স্ট আমরা জিওমেট্রিটাকে ভেরিফাই করব, যে কোনো জিওমেট্রিক্যাল এরর আছে নাকি, এন্টায়ার এরিয়া থাকবে যা আছে অ্যাজ ইট ইজ। আবার দেখাচ্ছি ভেরিফাই জিওমেট্রি, ক্লিক করি আমরা, তারপরে ওকে দেই। এই দেখেন দুনিয়ার এরর করছে, কিন্তু অনেক এরর দেখা যায়, এরর দেখা যায় অনেক এরর, সাদা সাদা কাটা চিহ্ন দিছে, বইটা একদম মানে আমার স্ক্রিন জুড়ে ভরা দেখা যাচ্ছে, এরর এরর এরর, অনেকগুলো এরর, মাল্টিপল এররস, অনেক এরর ধরছে দেখা যাচ্ছে। তো জিওমেট্রি এরর জিনিসটা কি, জিওমেট্রি এরর হচ্ছে যে এই যে দেখেন মোস্ট প্রবাবলি ও যেটা করে ফেলছে এইটার সাথে এটা কানেকশন হওয়ার কথা না, ওইখানে বসায় ফেলছে, এরকম টাইপের ব্যাপার হচ্ছে। ঠিক আছে, বা স্ন্যাপিং ম্যাচ করে নাই। ঠিক আছে, যে আমি এই পয়েন্টে স্ন্যাপ করব, কিন্তু আমার যেই মেটালটা ক্রিয়েট হইছে বা গিয়ার ক্রিয়েট হইছে সেটা এই পয়েন্টে নাই। সো দিস ইজ নোন অ্যাজ জিওমেট্রি এরর। ঠিক আছে, জিওমেট্রিক্যাল এরর হইছে, অনেকগুলো এরর, বাট খুব সহজ সমাধান, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। যদি কোনো দেয় খুব সহজ সমাধান, সেটা কি, সেটা হচ্ছে আগে দেখাচ্ছি, তার ভেরিফাই কানেক্টিভিটি একবার দেখে নিই না, একবার করে। আচ্ছা এরর আছে, সমস্যা নাই, তারপর আবার ভেরিফাই থেকে কানেক্টিভিটি যাই, কানেক্টিভিটি বা কানেকশনস গুলো ঠিক আছে নাকি সেটা দেখতেছি আমরা। ওকে দেই, ঠিক আছে, ওকে দেই, হয়তো বা এরর আর বাড়ছে কমছে, কমে নাই, বাড়লে বাড়তে পারে। ঠিক আছে, যদি কোনো ভুল কানেকশন থাকে এরর বাড়ে। সো আমাদের এরর আছে, মূল কথা কি আছে আমাদের, এরর আছে। এখন আমরা এটা কি করব, খুবই সিম্পল কাজ, রাউট থেকে ন্যানো রাউট, রাউট থেকে ন্যানো রাউট, তারপরে হচ্ছে রাউট, রাউট থেকে ন্যানো রাউট, তারপর হচ্ছে রাউট, রাউটে যাব, গ্লোবাল যা আছে অ্যাজ ইট ইজ ওকে করি। দেখেন ও কিন্তু ইয়া এখনো কমাইতে পারে নাই, কমছে কমছে, ওর কি কমছে না, কমে নাই কিন্তু। আচ্ছা আবার দেই, রাউট থেকে ন্যানো রাউট, রাউট দেই, ওকে দেই। এই যে ফিক্স অ্যান্টেনা, যে ও কি করবে, ন্যানো রাউট এখানে কিন্তু বলা আছে আপনি ও কি করতে চাচ্ছে, যে কনকারেন্ট রাউটিং ফিচার ফিক্স অ্যান্টেনা, ফিক্স অ্যান্টেনা মানে হচ্ছে এরর ফিক্স করবে ও। ঠিক আছে, বেসিক্যালি এটার কথার অর্থ হচ্ছে এটা। ঠিক আছে, ওকে দেই, এই যে এবার তো দিবেন, আমরা চলে গেছি, দুইবার দিছি চলে গেছে, দেখা যাচ্ছে সব ভায়োলেশন ক্লিন করে ফেলছে, সব ভায়োলেশন ক্লিন দেখা যাচ্ছে, সব এরর ক্লিন। তাহলে আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে। এই জিনিসটা আপনি যখন লেআউটে করতেন কি করতেন, যখন ডিআরসিএল দিয়েছে আসতো পুরো মাথায় হাত নাকি 200টা এরর দিছে, ও নেটগুলোর সাইজগুলো ছোট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, নেটগুলো যতক্ষণ ওর মানে মানে এটা ফ্যাব্রিকেটেবল হবে ততক্ষণ পর্যন্ত ওটা চেঞ্জ করবে, এখন কিছু বানাবে না যেটা ইম্পসিবল টু ফ্যাব্রিকেট, বুঝতে পারছে, এরকমও করবে না। ঠিক আছে, তাহলে এখানে একটা ইঞ্জিনিয়ারের কাজ কি ও নিজেই করতেছে না, এটাই ইঞ্জিনিয়ার হ্যান্ডেল করা। আপনি তো হচ্ছে এই যে বললাম, ইঞ্জিনিয়ার উইল আন্ডারস্ট্যান্ড যে লেটস সে যে যেটা বললাম যে ক্লক ট্রি
এই যে ক্লক স্কিউ আছে বা ভায়োলেশন আছে, ও হচ্ছে ওটা সেলটাকে মুভ করায় দিল। ঠিক আছে, আপনি এখন কি শিখছেন? জাস্ট হচ্ছে ফ্লোটাকে ফলো করা শিখছেন, এই ফ্লোটা ইমপ্লিমেন্ট করা শিখছেন টুল দিয়ে। কিন্তু এটার গভীরে আরো অনেক কিছু আছে। ঠিক আছে, ওই যে বললাম যে আপনি সেল মুভ করে ফ্লো কখনো ইয়া করলেন, ইরোর কখনোই রিজলভ হচ্ছে না। ঠিক আছে, ইরোর কখনোই রিজলভ হচ্ছে না। তখন আপনি কি করলেন? আপনি দেখতেছেন যে দুইটাই হচ্ছে মেটাল, মানে ইরোরটা হচ্ছে কি কানেক্টিভিটি ইরোর হচ্ছে, দুইটা মেটাল লেটস সে পাইপ গায়ে গায়ে লেগে আছে, শর্ট হয়ে আছে। ঠিক আছে, বাট একটা বিডি একটা ডিএসএস কানেক্টিভিটি ইরোর। আর আপনি কি করলেন? ওই মেটালগুলো ডিলিট করলেন, সরাই দিলেন, ম্যানুয়ালি শিফট করে দিলেন। সো তখন হচ্ছে ম্যানুয়ালি কিছু কিছু জিনিস ম্যানুয়ালি করতে হয়। ঠিক আছে, কিছু কিছু মানে আপনি একটু উইট অ্যাপ্লাই করতে হবে যে আচ্ছা এই জায়গায় সরাইলে ইমপ্রুভ হতে পারে ডিজাইনটা। ঠিক আছে, এরকম কিছু জিনিস আছে। বাট এটা আপনি জাস্ট কি শিখছেন? জাস্ট ফ্লোটা ইমপ্লিমেন্ট করা শিখছেন। জাস্ট ফ্লো। আপনি এখন ফিজিক্যাল ডিজাইনের কোন লেভেল আছে? সারফেস লেভেলে নলেজ পাইছেন আপনি কি করা হচ্ছে, ডিজাইন কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। বাট এটা আরো অনেক মানে আরো মানে কি বলবো, আরো অনেক কাজ আছে যেগুলো আমরা এখন ইএসডির জন্য, ইএসডি প্রোটেকশনের জন্য আমরা কি করি? ডায়োড বেস করি। ঠিক আছে, যে ডায়োড আপনার মনে আছে, ডায়োড প্যাডে যে আমরা ডায়োড বেস শিখেছিলাম না, সো এই ইএসডি প্রোটেকশন এখানে কিন্তু ডায়োড পছন্দ করে। ঠিক আছে, সো আমরা ডায়োড প্লেসমেন্ট স্টেপ দেখিই নেই। ঠিক আছে, ডায়োড প্লেসমেন্ট স্টেপ একটা আলাদা স্টেপ আছে, ওটাও একটা আলাদা স্ক্রিপ্ট ফাইল। স্ক্রিপ্ট ফাইলকে একদম যেমন আমরা সোর্স করলাম স্ক্রিপ্ট ফাইল, এরকম সোর্স করে নাম দিলেই তখন হচ্ছে কি ডায়োড প্লেস করবে জায়গা। সো এরকম বেশ কয়েকটি স্টেপ আছে। তারপর বললাম এটা কোনো চ্যালেঞ্জ, ডিজাইনে কোনো চ্যালেঞ্জই নেই এটাতে, কারণ এটা দেখতেছেন যে পজিটিভ স্ল্যাক হচ্ছে ওটা বসে আছে। ঠিক আছে, তো ইটস ভেরি ফাইন, আপনার কাছে এখনো অনেক সময় আছে হাতে, তাই না? কিন্তু যখন আপনি চ্যালেঞ্জিং ডিজাইন করবেন তখন দেখবেন যে আপনার মাথায় গেছে অপটিমাইজ করতে হইতেছে, এটা মুভ করতে হইতেছে, এটা সরাইতে হইতেছে, অনেক কিছু করতে হয়, বুঝছো? অনেক মাথা দিয়ে করতে হয়। আচ্ছা যাই হোক, এনিওয়েজ আমি সেভ করে দিলে আমার কাজ অলমোস্ট শেষ। ফাইল, সেভ ডিজাইন, এটা ছিল কি ভেরিফাই নাকি? ও ভেরিফাই তো আবার মিস স্টেপ কেন চলবে? ম্যানুয়াল না এটা কি ডিএস হয়ে গেল? হ্যাঁ, এখানে ওই যে ভেরিফাই জিওমেট্রি, ভেরিফাই হচ্ছে কানেক্টিভিটি, যেটা বললেই হয়েছে। স্যার পিভিএস এর ভিতর তো এখানে পিভিএস এর মধ্যে অপশনস আছে, ওটা কেন করা হয় না আই ডোন্ট নো। ঠিক আছে, এটা আমার তো ধারণা নাই, বা করা যাইতেও পারে আলাদা করে হয়তো, বা ওটা টেক ফাইল আমাদের কাছে নাই, ওটার জন্য এটাও হতে পারে। করে দিয়ে দেখি বাট ওই যে প্রিভিয়াস সিস্টেম ব্যাক করা যাতে যায় এই অপশনটা রয়েছে। ঠিক আছে, ওকে ফাইন। সো মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আপনার কাজ হচ্ছে জাস্ট ফাইলটাকে সেভ করা। ঠিক আছে, ফাইলটাকে সেভ করা, দ্যাট ইজ জিডিএস ফাইলে আমরা সেভ করব। ঠিক আছে, হ্যাঁ, ফাইল থেকে সেভ, তারপরে gds/oasis, ফাইল থেকে সেভ gds/oasis। gds এর ফুল ফরম্যাট কি? যেমন কি হবে তাহলে? হ্যাঁ, জিওমেট্রিক ডিজাইন ডেটা স্ট্রিং। সো এই যে gds2 আছে, ঠিক আছে, আউটপুটের একটা ফাইল জাস্ট নেম দিলেই হয়ে যাবে। নাম দিলে counter_16 bit, counter_16 bit, final লিখলেই হবে। ঠিক আছে, আর ফাইনাল বুঝার ঠিক আছে, ফাইনাল। সো gds2 জাস্ট আউটপুট ফাইল নামটা লিখবো, লিখে জাস্ট ওকে করলেই জানো সেভ হয়ে গেল। এখন যে ফাইলটা আমরা প্রডিউস করে দিল সেই ফাইলেই হবে কি, আমি কি করব, এটা হচ্ছে ভেন্ডরের কাছে পাঠাবো। বুঝতে পারছি, এই ফাইলটাই ভেন্ডরের কাছে পাঠাবো। সো ইফ ইউ লুক এট দ্যাট ফাইল, ওখানে খালি কি থাকার কথা, খালি লোকেশনস থাকার কথা। আপনি যদি ওপেন করেন কাউন্টার, এই যে ফাইল, এর মধ্যে অনেক বড় একটা ফাইল পাচ্ছে, যে চালু করতে পারতেছে না কি জানি, এই পাচ্ছে কোড করা দেখা যাচ্ছে, পাচ্ছে। এটা শুধু কে পাবে দেখতে? এটা হচ্ছে আপনার কি বলে, যখন ভেন্ডরের কাছে পাঠাবেন, ভেন্ডরের কাছে, এবং এই ফাইলটাই রিড করতে পারবেন আপনার ফ্যাব্রিকেশনের যে মেশিন আছে, ও রিড করতে পারবে। রিড করে আপনি এখানে যেখানে যে পজিশনস এই মেটাল গেছে, মেটাল গেছে, এই লেয়ার গেছে, পুরো সব পাবেন। এখন কিছু জিনিস দেখাই।
এখন কিছু জিনিস দেখা, এই বোর্ডে দিয়ে দেখা, কাজ শেষ, কিন্তু আমাদের ফুল ডিজাইন কমপ্লিট। এখন আপনাদের কাজ হবে কি, আজকের মধ্যে বাই টুডে আপনাদের যে 32 বিট অ্যাডার আছে সেটা ডিজাইন কমপ্লিট করে তারপর আপনি সাবমিট করবেন সুন্দর করে, পিডিএফ করে সুন্দর করে সাবমিট করবেন। কোথায়? ইএলএমএস। দেখতে পাচ্ছি আজকের মধ্যে, হ্যাঁ আপনি সমস্যা কি, একটু ক্যারেক্টার রাখবেন, আজকের মধ্যে এটা করতে হবে, এটা আপনার কাজ, সমস্যা হচ্ছে কি। আচ্ছা যাও, এখন দেখেন, এখন লেটস সে আপনার কোনো একটা ভায়োলেশন কখনোই যাচ্ছে না। এখন দেখাচ্ছি এটা তো হয় না, এরকম কেস তো হয় না, বাট লেটস সে জাস্ট আমি বলছি কোনো একটা ভায়োলেশন কখনোই যাচ্ছে না, ভায়োলেশন মিটতেছে না, তখন আপনি কি করবেন? তখন ইন দ্যাট কেস লেটস সে আপনি বলছেন যে ওকে এই ভায়োলেশন তো কখনোই যাচ্ছে না, সো লেটস সে ধরে নিলাম যে এখানে এই ভায়োলেশনটা আছে, এই ভায়োলেশনটা আছে এখানে, ঠিক আছে? সো আমি মেথডটা সিলেক্ট করলাম, বা এটা দিয়ে দেখাই, এই মেথডটা সিলেক্ট করলাম, মেথডটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, কারণ সেখানে এখন নাই, ঠিক আছে? কানেকশন কিন্তু এখন নাই, এটা সিলেক্ট করলাম, কারণ ডিলিট করলাম, ঠিক আছে? সো আমি একটু জায়গা কিন্তু একটা কানেকশন ডিলিট করছি, এই পিন থেকে এখানে কানেকশন ছিল, আমি ডিলিট করছি, দেখা যাচ্ছে? ধরে নিচ্ছি যে এখানে ভায়োলেশন ছিল, তো সেক্ষেত্রে আমি ডিলিট করলাম, কোনো করতে পারছিল না। সো আমি স্পেশাল রাউট থেকে রাউটে যাব, সরি স্পেশাল রাউট বলছি, ন্যানো রাউট থেকে রাউটে যাব, তারপর আমি যেটা করব যে রাউটিং কন্ট্রোলে যাব, রাউটিং কন্ট্রোলে যে এরিয়া রাউটে যাব, ঠিক আছে? এরিয়া, আমি একটা নির্দিষ্ট এরিয়া রাউট করতে চাচ্ছি, বলছে সিলেক্ট এরিয়া এন্ড রাউট, সিলেক্ট এরিয়া এন্ড রাউট এ যাব, যাওয়ার পরে আমি বলে দেব কত জায়গা নেই, একটু জায়গা না, তো আমি একটু জায়গা বড় করে সিলেক্ট করে দিলাম, কিন্তু অলরেডি রাউট করে দিয়েছে, ঠিক আছে? কিন্তু রাউট করে দিয়েছে, দেখা যাচ্ছে? কিন্তু অলরেডি রাউট করে দিয়েছে, ডিড ইউ সি দ্যাট? দেখতে পাচ্ছি? সো এইভাবে এরকম ছোট্ট একটা জিনিস দেখলাম, আপনার মাল্টিপল দিয়ে আছে, তো কোনোভাবেই আছে না, মাল্টিপল অনেকগুলো রাউট ডিলিট করছেন, আপনি ডিলিট করছেন, মেবি এটাকে সরাইছেন, এখানে টান দিয়ে সরাইছেন, এখানে সরাইছেন, ঠিক আছে? হোয়াটএভার কিছু একটা করছেন, আরো সরাইছেন, হোয়াটএভার, ঠিক আছে? সো এনিওয়েজ, সো অনেক কিছু করছেন ভায়োলেশন কমানোর জন্য, কারণ আমরা যাচ্ছেই না, ভায়োলেশন যাচ্ছেই না, ঠিক আছে? বাট আপনি ম্যানুয়ালি মাথা খাটায় চিন্তা করলেন যে এটা এই পজিশনে সরাইলে হয়তো ভায়োলেশন মিটবে। সো আপনি এবার সরাইছেন, সরানোর পরে তারপরে কি করবেন? সরানোর পরে হচ্ছে আপনার লেটস সে কয়েকটা ডিলিট করতেছে প্রসেসে, তখন আপনি বাকিটুকু কি করবেন? রাউট করবেন, রাউট করে দিলেন, বুঝে গেছে? সো এরকম করে বেশ কিছু কাজ করতে হবে আপনাকে আলটিমেটলি। সো দ্যাটস হোয়াট ইট ইজ। ওকে, সো ওকে ফাইন। সো এই ছিল আমাদের ফিজিক্যাল ডিজাইন, ফুল ফ্লোটা বুঝতে পারছি, ঠিক আছে? এখন হচ্ছে আপনারা যে লেকচারগুলো, মানে এখন আমার মনে হয় কি আপনারা হচ্ছে মাচ মোর রিলেট করতে পারবেন আপনাদের লেকচারের সাথে, যে ফ্লোটা আমরা বুঝছিলাম। আপনারা যদি একবার আপনার লেকচারটাতে যান, আপনার ডিজাইন প্রসেসে যদি যান, এই ফিজিক্যাল ডিজাইনের সি দ্যাট ফ্লোর প্ল্যান, ঠিক আছে? টাইমিং সিমুলেশনস আপনি কি করছে, ঠিক আছে? এখানে কিন্তু বলে দেওয়া আছে আসলে টাইমিং সিমুলেশন আসলে কি কাজগুলো করে থাকে, ঠিক আছে? দ্যাট সো টাইমিং সিমুলেশনের পরে আসলে দেখতে পাচ্ছেন ফুল কাস্টম সেমি কাস্টমে চলে গেছে, মানে বুঝাইতেছে যে টাইমিং সিমুলেশনের পরে আসলে কি আমাদের রেগুলেটরি ভেরিফিকেশন, কানেক্টিভিটি এগুলো হবে, ঠিক আছে? এগুলো করার পর আপনার আসলে ডাউন করে দেবেন, ঠিক আছে? আরো অনেক কিছু করা যায়, যেমন হচ্ছে ডেট ফাইল ডাউন করা যায়। আমি জাস্ট একটু নামগুলো পরিচয় করছি, আমি ডিটেইলস যাচ্ছি না। এখানে একটা ইম্পর্টেন্ট ফাইলস, যাতে কখনো যদি বলে যে ডেট ফাইল কিভাবে ডাউন করতে হয় যাওয়া না, সো ডেট ফাইল ডাউন করা যায়। ডেট ফাইল ডাউন করার সেট থেকে ডেট ফাইল ডাউন করতে হবে। এই ডেট ফাইলে কি থাকে, একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, একটু দেখাই। ডেট ফাইলটা সেট করি, সবগুলো স্টেপ, ঠিক আছে? সবগুলো স্টেপ দিলাম, আউটপুট ভার্সন 5.6 আমি লিখে দেখাবো ডেট ফাইল করি, আমি ডেট ফাইল ডাউন করলাম। সো হোয়াট ইজ ডেট ফাইল? এই ডেট ফাইল দিয়ে পরবর্তীতে আপনার স্ক্রিপ্টিং করা হয়, ডেট ফাইল হেল্প নিয়ে দেখাই বুঝতে পারবেন। সো আমি যদি এখন ডেট ফাইলটাকে চালু করি, ডেট ফাইলটাকে যদি চালু করি, দেখেন ইন্টারেস্টিং, ডেট ফাইলে আসলে কি হইছে কি বোঝার চেষ্টা করেন। ডেট ফাইলে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটছে, ডেট ফাইল ইজ নাথিং বাট আপনি যা যা করছেন সবগুলোর বর্ণনা, যে ক্লিকগুলো করছেন না, যা যা করছেন সবগুলোর বর্ণনা এখানে দেয়া আছে,
ঠিক আছে। সো এইটাকে ইউজ করে পরবর্তীতে টিকেলে কনভার্ট করে টিকেলে করতে পারে বা ইয়াতে করতে পারে যে ফার্স্ট আমরা ডাইয়ের বাউন্ডারি গুলো যে ইয়াগুলো সেট করছি সেখানে হচ্ছে ডায়ের এরিয়া সেট হয়েছে, ঠিক আছে। সো বিভিন্ন জিনিস, ঠিক আছে, বিভিন্ন জিনিস এখানে পুরো ফুল ডিটেইলস থাকবে এখানে, ঠিক আছে। সো এই ডেট ফাইল দিয়েই পরবর্তীতে কি করা হয় যে আপনার টিকেল ফাইলে কনভার্ট করা হয় এটা দিয়ে, ঠিক আছে। টিকেল ফাইলে কনভার্ট করা হতে পারে অথবা সরাসরি পাইথন স্ক্রিপ্টে কনভার্ট করা হতে পারে কোনো একটা পার্টিকুলার অংশ পাইথন স্ক্রিপ্টে কনভার্ট করে ওই অংশটা আপনি জাস্ট আগে রান করতে পারবেন, মডুলার করে দিতে পারবেন। পুরোটা একবারে আমি রান না করে একটা অংশ রান করলাম, পরের স্টেপে আমি রান করলাম, পরের স্টেপে রান করলাম। সো বেসিক্যালি আপনি যখন আসলে চাকরিতে যাবেন এটা দেখবেন যে আপনার অনেকগুলো স্ক্রিপ্ট ফাইল থাকে, সেই স্ক্রিপ্ট ফাইলকে আপনার হ্যান্ডেল করতে হবে। ব্যাক অফ দি হেড ইউ নো যে এই স্ক্রিপ্ট ফাইল লেটস সে একটা স্ক্রিপ্ট ফাইল আছে, এই স্ক্রিপ্ট ফাইলের কাজ কি? এই স্ক্রিপ্ট ফাইলের কাজ হচ্ছে লাগা প্লেসমেন্ট। স্ক্রিপ্ট ফাইলের নাম কি? প্লেসমেন্ট। সো এই প্লেসমেন্ট স্ক্রিপ্ট ফাইল জেনারিক একটা স্ক্রিপ্ট ফাইল আপনাকে দেয়া আছে, ওটা ওপেন করলেন তো দেখছেন জেনারিক। সো আপনার ডিজাইন নেমটা ঠিক করে দিতে হবে, আপনার ডিজাইন নেম যেটা সেটা ঠিক করতে হবে, এসডিসি ফাইলগুলো কোনগুলো আপনার কনস্ট্যান্টস এর ওগুলো বলে দিতে হবে, এটলিস্ট এগুলো বলে দেওয়ার পরে তারপর আপনি হয়তো ওই স্ক্রিপ্ট ফাইলটা রান দিলেন। রান দেওয়ার পরে সে কি করবে? সেও তো একটা আউটপুট জেনারেট করবে, ফাইল সেভ করতেছে ডিজাইন যেটা সে জেনারেট করবে। জেনারেট করবে কি? আপনার হচ্ছে লাগা ওই প্লেসমেন্ট করার পরে স্টেপটা, বুঝতে? এরকম করে প্রত্যেকটা ভাগ করা থাকে এবং তখন ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে যে এই জিনিসটা আমার চেঞ্জ করতে হবে, এই জিনিসটা এর অংশ থাকে রান ফুল ইমপ্লিমেন্টাল প্লেসমেন্ট নাকি এইটা সেটা বুঝতে? সো এই জিনিস এইটা একটা, আরেকটা হচ্ছে লগ ফাইল। এইটা ব্যবহার করা হয় ডেট ফাইল, আর হচ্ছে লগ ফাইল দেখি যে কমান্ড আছে, কমান্ড ফাইল, সরি লগ ফাইলটা কমান্ড ফাইল। এটা কি আজকে কি বার? সো এটা কি সবচেয়ে লেটেস্ট নাকি? লেটেস্ট হচ্ছে এইটা সবচেয়ে, কিন্তু কমান্ড ফাইলটা কি দেখতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি আপনাদেরকে। কমান্ড ফাইলটা যদি ওপেন করে সি দেন পুরো সব কমান্ড এট এ টু জেড আপনার যা করছেন সব এখানে দেয়া আছে। আপনি কি কি করছেন এভরিথিং এখানে দেয়া আছে, এভরিথিং। যেটা স্টেপে আপনি রিস্টোর ডিজাইন করছেন, তারপরে হচ্ছে ফ্লোর প্ল্যান করছেন, অনেক কিছু করছেন, ঠিক আছে, রিং করছেন, অ্যাড রিং করছেন, দেখা যায় রিং অ্যাড করতেছেন। তারপর মেটাল 6 রাখছিলাম কোথায়, মেটাল 5 রাখছিলাম কোথায়, ভুলে গেছি, ঠিক আছে। স্পেসিং উইথ দিছিলাম 4 বলে করে, ঠিক আছে। সব কমান্ড এখানে আছে। সো এটা দিয়ে আপনি কি করতে পারেন? টুল কমান্ড ল্যাঙ্গুয়েজে নিয়ে যায় এটাকে এক্সিকিউট করে দিলে আপনি এখন যা টিপে কাজ করছেন ক্লিক করে করছেন, একটা টিকেল ফাইল রান করবেন সোর্স ইনোভাসের মধ্যে, ইনোভাস লিখবেন, তারপরে অপশন সোর্স হোমোটিক্যাল ফাইল রান করলেন, আপনি স্ক্রিনই দেখবেন আপনার আউটপুট জিনিসটা একবার রান করবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? সো দ্যাটস দ্যাট। এই যে এখানে দেখেন মোস্ট অফ দি এই যে লাস্টে তো আমরা ন্যানো আউটপুট করলাম, আছে এই যে ন্যানো আউটপুট হয়েছে, এভরিথিং উইল বি হিয়ার, ঠিক আছে। যে ভেরিফাই করছিলাম কানেক্টিভিটি, রাইট, জিওমেট্রি ভেরিফাই করছিলাম, রাইট, সব এখানে আছে, সব কমান্ড এখানে আছে। আমরা ভাই ক্লিক করে কাজ করছি এখানে, ও সেগুলো ওই ক্লিকের এগেইনস্টে কমান্ডগুলো জেনারেট করছে। বুঝতে পারছি? ক্লিয়ার? সো এই কমান্ড ফাইলটা তাহলে আপনি যদি বলা হয় কখনো যে স্ক্রিপ্ট ফাইল তাহলে আমরা বানাবো কিভাবে, পার্টিকুলার ফাইল আমরা কিভাবে বানাবো, ইউ উইল ইউজ দ্য কমান্ড ফাইল মোস্টলি, ঠিক আছে। ওকে, ইউ উইল ইউজ দ্য কমান্ড ফাইল মোস্টলি। ওকে, ঠিক আছে। আমি আসলে কি জানি আর সিআরই তো জানি, সো দ্যাটস দ্যাট। ওকে, তাহলে শেষ হয়ে গেল আমাদের। এখন আজকের মধ্যে আপনাদের সাবমিট করতে হবে প্রজেক্টটা। আমি পোর্টাল খুলে দিচ্ছি। আমি সেইখানে স্যার রিস্টোর করে দেয়া আছে। দেখো ভালো কি নামে সাপোর্ট করবে ভালো আমি প্রেসার থেকে কাজ করা হবে, প্রেসার না থাকলে কাজ হবে না। ওটা একটু সহজে ওপেন করতে হবে সোর্স এটা দিলে ওপেন হবে সো রিপোর্ট করতে সাবমিট করবেন, ঠিক আছে। স্যার আমার ফিজিক্যাল ডিজাইনটা কোনো কারণে রিস্টোর দিতে,
স্যার আমার ইউনোবাস ইনফরমেশন সিস্টেম ডিনাই দেখায় ইউনোবাস ইনফরমেশন সিস্টেম ডিনাই দেখায় ওকে স্যার কালকে আজকে কোনো কথা নাই স্যার রাত 12টা? সিস্টেমে ডিজাইন করতে পারছেন রাত 12টা খুলবে আগে না আপনারা রাত কয়টা পর্যন্ত থাকবেন? স্যার আমার স্যার কাজ করবেন আজকে বাই দ্য ওয়ে এইটা যারা সাবমিট করবে না তারা কিন্তু আপনার ডিএলএসআই এর ওই যে অ্যাসাইনমেন্টের 5 মার্ক কাটা চলে যাবে হ্যাঁ স্যার মেরে ল্যাপটপ করা আছে স্যার রিপোর্ট ওয়ান বাই টু দিলে ডিএলএসআই ল্যাব ওকে স্যার 9টা মিটিং এ করতে গেছে স্যার ও আজকে খোলা থাকবে আমার কিন্তু চুপচাপ ক্লাস মানে ইয়া করতে হবে কোনো কথা বলা যাবে না বেশি পিছনে বসে বসে একটা ট্রেনিং আছে ট্রেনিং এর পিছনে বসে বসে যাবে ঠিক আছে ঠিক আছে তাহলে আর ওই প্রজেক্টটা কবে দিবেন ওই প্রজেক্ট কবে দিবেন এটা বলুন স্যার ওইটা লেআউটের কথা বলছি লেআউট কবে দিবেন থিওরি ফাইনাল লেআউট এভরি ট্যান্ডার লেআউট আছে না এটা কবে দিবেন স্যার ফাইনাল তো স্যার থিওরি ফাইনাল পরে দিই স্যার 10 তারিখ দিয়ে রাখছি ঠিক আছে 10 তারিখ দিয়ে রাখছি লেআউটটা ফাইনালের মধ্যে কিছু স্যার ফাইনাল মধ্যে কি হবে দাদা কিছু নেই আচ্ছা ফাইনালের পরে লেআউটে একটা কাজ করতে হবে শুনেন লেআউটের মধ্যে প্রথমে আপনার যে কি বলে এটাকে আপনার যে স্ট্যান্ডার্ডস